2টা থেকে 3টার মধ্যে সূর্য পূজা সম্পন্ন করা হবে। সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা সূর্য পূজা করতে ইচ্ছুক দুপুর 2টা থেকে 3টার মধ্যে সূর্য পূজা সম্পন্ন হবে। অতএব আপনারা দুপুর 2টার মধ্যে মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। আপনারা সবাইকে একটু জানিয়ে দেবেন। দুপুর 2টার সময় 2টা থেকে 3টার মধ্যে সূর্য পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা যারা সূর্য পূজা করতে ইচ্ছুক দুপুর 2টার সময় মন্দিরে উপস্থিত থাকিবেন। 2টার সময় সূর্য পূজা অনুষ্ঠিত হবে। আপনারা যারা মন্দিরে সূর্য পূজা করতে ইচ্ছুক অবশ্যই মন্দিরে উপস্থিত থাকবেন। আগামীকাল দুপুর 2টার সময় সূর্য পূজা অনুষ্ঠিত হবে। আপনারা যারা সূর্য পূজা করতে ইচ্ছুক দুপুর 2টার সময় মন্দিরে উপস্থিত থাকবেন। সূর্য পূজা পরিচালনার দায়িত্বে থাকবেন কৃষ্ণাপাল। আপনারা যারা সূর্য পূজা করতে ইচ্ছুক অবশ্যই 2টার সময় মন্দিরে উপস্থিত থাকবেন। ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা সূর্য পূজা করবেন অবশ্যই দুপুর 2টার সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। আর সূর্য পূজা পরিচালনা করবেন কৃষ্ণাপাল। আগামীকাল লীলা কীর্তন পরিবেশনা থাকবে, জাগরণ থাকবে, কুমারী আসরতা 6টা থেকে 9টা। আর গমন বস্ত্র পরিচালনা থাকবে কর্ণাটক পণ্ডিত 9টা থেকে 12টা। আর সূর্য পূজা পরিচালনা থাকবে কৃষ্ণপাল 12টা থেকে 3টা। ওদের যারা সূর্য পূজা করতে ইচ্ছুক অবশ্যই 2টার মধ্যে মন্দিরে থাকতে হবে। আর উত্তর অনুষ্ঠান পরিচালনা থাকবে নরচন্দা 3টা থেকে 6টা। পরিচালনা থাকবে আসরতা, কুমারী আসরতা।
পরিচালনা করবেন কৃষ্ণদা। আর যারা সূর্য পূজা করতে ইচ্ছুক তারা অবশ্যই দুপুর 2টার মধ্যে মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। হরে কৃষ্ণ। বাইরে যদি মাইকটা চালু থাকে বন্ধ করে দাও, সাউন্ড সিস্টেম বাইরের মাইকটা বন্ধ করে দাও।